লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আগ্রহ, কৌতূহল এবং আলোচনা দেখা যাচ্ছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলা হয়। এর মধ্যে ৬৩টি মামলায় মানহানির। রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক মামলার দায় থেকে মুক্ত হচ্ছেন তারেক রহমান। সর্বশেষ রবিবার ১ ডিসেম্বর খালাস পেয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রেহাই পাওয়াকে ন্যায় বিচার বলে উল্লেখ করেছেন দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কয়সার কামাল। তিনি সংবাদ মাধ্যমে জানান, তারেক রহমানের বিরুদ্ধে এখনও ৪টি মামলা বাকি আছে। এগুলো হলো জিয়া আরফানেস ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণী মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা। এসব মামলাতেও তিনি আইনি মোকাবেলা করতে চান, কারণ তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রমাণ হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত সেই সরকারের আমলেই পরের বছর জামিনে মুক্তি পেয়ে পরিবার নিয়ে দেশ ছাড়েন তিনি। তারপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেনি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যাও বাড়তে থাকে এবং রায়ও হতে থাকে। তার বিরুদ্ধে এখনও বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় জামিন হয়নি। এ অবস্থায় দেশে ফিরলে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেন।